আপনি যদি সাকিবকে নিয়ে কোনো কথা বলেন নেগেটিভ, তাহলে আপনারা কেউ চুম্মা দিব না। বাঘের সামনে মাংস দিলে বাঘ খাইব না, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কার জন্ম ঠিক আছে কার জন্ম ঠিক না তো ডিএনএ পরীক্ষা করতে পারে ভাই। রাস্তাতে হাঁটতেছেন, ময়লা লাগলো পায়ের মধ্যে, বাসায় যাইয়া ঘরে যাওয়ার পরে কেউ একজন বলল যে এই বাবা বাবা তোমার পায়ে ময়লা নোংরা আর কি। তোর ঘরের মধ্যে কই এখানে মুছি এখানে মুছি এখানে মুছি এখানে মুছি এখানে মুছি এখানে মুছি, পুরা ঘরটারে নোংরা করে দিলাম। কেন এই কথা বলতেছি জানেন? বলতেছি এই জন্য যে তানভীর তারেক, বন্ধুরা আমি 2 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম তানভীর তারেককে নিয়ে। সে শাকিব খানের একটা কুমন্তব্যের পর লাভ চিহ্ন দিছিল। আচ্ছা দিছিল, তুই এটা উঠায় ফেলাইছ, সেটাও ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে, তুমি বলতেছো আমি 1 সেকেন্ডে উঠায় ফেলাইছি, কিন্তু আসলে কি হয়েছে জানেন? আসলে সে 1 সেকেন্ডে উঠায় নাই, সে অনেকক্ষণ রাখছে সেটা। তারপর যখন রিয়াকশনগুলো গেছে বিভিন্ন সাকিবিয়ানদের কাছ থেকে, তখন সেটা উইথড্র করছে। তা আমার প্রশ্ন হলো, তোর পায়ে যে ময়লাটা লাগলো তুই বাড়িতে এসে ধুয়ে ফেলা, তাই না? সে না ধুয়ে এখানে ময়লা লাগাইছে, এখানে ময়লা লাগাইছে, এখানে ময়লা লাগাইছে, তার মানে কি সে এটা নিয়ে রাত্রেবেলায় লাইভ করছে, তারপর 3টা ভিডিও বানাইছে, আমারে নিয়ে কথা বলছে, ওই ফারজানাকে নিয়ে বলতেছে, মানে রোজই বলতেছে একটা করে। কেন রে বাবা, তোর দরকারটা কি? তুই তো ভুল বলছিস, স্বীকারও করলি যে আমি উঠায় ফেলাইছি, আচ্ছা আমরা মাইনা নিলাম, এত কথা করার দরকার আছে? এই সমস্ত কথা কইতে যায় উনি লাস্ট করছে কি, আপনার যে ঘৃণা ছড়াতে একসময় নামটা হয়ে যাবে গালিবিয়ান, মানে সাকিবিয়ান বাদ দিয়ে হয়ে যাবে গালিবিয়ান। সে বলতেছে আপনারা যারা সাকিবিয়ান আমার গালাগালি করেন আপনাদের নাম জানি আবার কি বলছিল গালিবিয়ান। ও গালিবিয়ান, আমরা বলে গালিবিয়ান। তানভীর তারেক সাহেব আপনি সাকিবিয়ানদের গালিবিয়ান বললেন, তার মানে নতুন একটা নাম সৃষ্টি করলেন, ইনডাইরেক্টলি আপনি গালি দিলেন যে আমরা সব গালি দিই, আমরা গালিবাজ, আমরা কেউ ভদ্রলোকের সন্তান না। আপনি যদিও আপনার কন্টেন্টে যে বারে বলেন আমাদের জন্মের ঠিক নেই, মানে যারা আপনার সম্পর্কে বলে, এটা নিয়ে অনেকেই অনেক বিশ্লেষণ করছে। আপনাকে আমি একটা কথা বলি তানভীর তারেক সাহেব, ব্যবসা করতে আপনিও নামছেন, সাকিবরে আপনিও বেচেন, সাকিবরে আমিও বেচি, সাকিবরে আরও 10 জন বেচে, সাকিবিয়ানরা দেখে বলেই বেচে। আপনি বলতেছেন কি, আরে ভাই যখন সাকিবিয়ান থাকবো না তখন কই যাবেন, আর যখন সাকিব থাকবো না তখন সাকিবিয়ানরাও থাকবো না, অসুবিধা কি? সেই দিল্লি তো বহু দূর হয়, কিন্তু সেই দিল্লি যেহেতু দূরে, আপনারা সেই দিল্লিকে কাছে আনতে চাচ্ছেন। এর মধ্যে আপনি বেসিক্যালি একজন বাজে ক্রিটিক। আপনি কি শুধু সাকিব খানের আঙ্গুল দেন না, আপনি অনেকেরই দেন। আমি 2-1টা প্রমাণ দেই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। দেখেন বন্ধুরা, যখন সাদি মোহাম্মদ মারা গেলেন, আমাদের বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই তানভীর তারেক সাহেব বলছে যে সে নাকি রাষ্ট্রীয় কোনো পুরস্কার পায় নাই বিধায় ফ্রাস্ট্রেশনে মারা গেছে। তার মানে সে রাষ্ট্রকে দোষী করছে। মানে আঙ্গুলটা কোন দিকটা দিচ্ছে দেখছেন? আরে আপনার তো সাজা হওয়া উচিত, রাষ্ট্র জানে কখন কাকে দিতে হবে। আর আপনি যে কথাটা বললেন উনি পায় নাই এই জন্য উনি আত্মহত্যা করছে, আপনারা কে বলছে? আপনি জানতেন না? তাহলে আগে ভিডিও বলেন না কেন? যেখানে সাদি মোহাম্মদের ভাই শিবলি মোহাম্মদ বলতেছে না, আমার আম্মা মারা যাওয়ার পর সে একটু ফ্রাস্ট্রেশনে চলে গেছিলো, এরপর থেকে সে এরকম আরেকবার নাকি অ্যাটেম্প নিছে, গেল একটা। শুভ্রদেব আর প্রিন্স মাহমুদ যখন গন্ডগোল লাগলো তখন ওখানে আপনি প্রিন্স মাহমুদকে সাপোর্ট করে আর শুভ্রদেবের নিচে নামাইলেন। আপনি এরকম সবসময় করেন না রে ভাই, আমাদের তো কোনো আপত্তি নাই, আমরা কি তোর ভিডিও বানাইছি, আপনি এটা করলেন কেন সাদি মোহাম্মদের আত্মহত্যা নিয়ে, আপনি এটা করলেন কেন শুভ্রদেবরে নিয়ে, শুভ্রদেব বাংলাদেশের একজন বড় শিল্পী, তাই না বললেন কেন? বলি নাই কেন? আমরা ইন্টারেস্টেড না, আমরা শুধু সাকিব খানকে নিয়ে ইন্টারেস্টেড। আপনি 12 ভাতাইরাদের মতো সব জায়গায় করেন না, আপনি সাকিব খানকে নিয়ে করেন না। আপনাকে দোহাই লাগে আপনি সাকিব নিয়ে কোনো ভিডিওই বানান না। আর যদি বানান, আর যদি উল্টাপাল্টা কথা বলেন, এই যে বন্যা বইছে আপনার এগেইনস্টে, এটা চলতে থাকবে, এটা আপনি বন্ধ করে দিতে পারবেন না। বেজন্মা বলেন, কুজন্মা বলেন, যাই বলেন, এরা আপনাকে ছাড়বে না। আমি এটা বলবো না যে এদেরকে সাহস দিচ্ছি তোমরা আরও বলো না, আপনাকে নিয়ে বললো কেন? আপনি লাভ চিহ্নটা দিয়া 1.5-2 ঘন্টা রাইখা তারপরে উঠাইলেন যখন দেখলেন আপনার উপরে অ্যাটাক হইতেছে। এটা তো ওইখানেই শেষ হয়ে যেত। আপনি পর লাইফে এসে কতগুলো বদনাম করলেন, সাকিবিয়ানদের
গালিবিয়ান বানিয়ে দিলেন, অমুকরে ফরজানারে এইটা কইলেন, অমুকরে ওইটা কইলেন। কেন ভাই? আপনার পায়ে যখন ময়লা লাগছিল আপনি বাড়ি গিয়ে ধুয়ে ফেলান, চুপচাপ হয়ে যান। হইলেন না, গালি শুনতেছেন, এখনও শুনতেছেন। এটা নিয়ে যদি আবার ভিডিও বানান আবার শুনবেন। আপনি যেভাবেই বলেন না কেন, আপনি যদি সাকিবকে নিয়ে কোনো কথা বলেন নেগেটিভ, তাহলে আপনারা কেউ চুম্মা দিব না, আপনারা কেউ চুম্মা দিব না, আপনারা এইভাবেই গাইল লইব। আরে ভাই, যদি আপনার বুকে পাটা থাকে সাকিব নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দেন, টোটালি বন্ধ করে দেন সাকিব নিয়ে ভিডিও বানানো, তাহলে বুঝবো আপনি বাবের বেটা। সাকিব রে বেচবেনও, খাইবেন, আবার সাকিব রে অপমান করবেন। কোনো সাকিবিয়ান এটা সহ্য করবে না, এই কথা পুরনো। আমি আবারও বলতেছি, আপনি যদি সাকিবিয়ানদের গালি দেন, আপনাকে সাকিবিয়ানরা চুমা দিবে না। আপনি যদি সাকিব খানকে নিয়ে নেগেটিভ কোনো ভিডিও করেন, আপনাকে কোনো সাকিবিয়ান বা সাকিব ভক্তরা চুম্মা দিবে না। আপনি সাংবাদিক হন, আপনি মহাজ্ঞানী হন, আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন মানুষ হন, আপনার স্ট্যাটাস নিয়ে আপনি থাকেন, ঠিক আছে? আপনি নিজে তো কি কমু বন্ধুরা, আপনি তো আপনার অতীত ভুলে গেছেন। আপনার আত্মপান তো আমরা জানি, কখনোই বলি না। আজকে শুধু ছোট্ট করে বলে যাই, আপনি যখন প্রথম ঢাকায় আসছিলেন, বলুন, আচ্ছা, আপনি যখন ঢাকায় আসছিলেন কোথায় আসছিলেন? প্রথম মেসে আসছিলেন না কোথায়? আপনি কবির বকুলের বাড়িতে থাকতেন, আমরা জানি। ঠিক আছে, এটা কোনো বড় ব্যাপার না। ঢাকায় আসলে অনেকের বাড়িতে থাকে। সেই কবির বকুলকে নিয়ে আপনার সাথে কী কী হয়েছিল এটা অফ করলাম। এরকম আপনি আসলে যে পাত্রে খান সেই পাত্রে থুতু দেওয়াটা আপনার অভ্যেস, ঠিক আছে? এই থুতু আপনি অন্য জায়গায় যা দেন, এই সাদিদের ফ্যামিলি নিয়ে বলেন, শুভ্র ফ্যামিলি নিয়ে বলেন, আমরা চুপ থাকুক, কিন্তু আমাদের সাকিব সম্পর্কে কোনো রকম কথা বলবেন রে ভাই, তাহলে কিন্তু আপনার বাণিজ্য কিছুই থাকবো না। সাকিব গালি দেবেন, আপনিও গালি খাবেন। আর যদি বাঁচতে চান যে না আমি এসবের মধ্যে নাই, এরপরে একটা স্ট্যাটাসও দিবেন না, এবং সাকিবকে নিয়ে কোনো আলোচনা করবেন না। মন্দ ভালো দরকার নাই। আপনি তো বলছেনই, সাকিব খান আমাকে আরশাদ আদনান সাহেব শহর ডেকেছিল, আমি যাইনি। বাঘের সামনে মাংস দিলে বাঘ খাইব না, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, সাকিব আপনারা ডাকছে, আপনি যান নাই? আরে আপনারা তো অধু ডাকলেই যান। এটা কই আপনি সাকিবের অপমান করলেন যে আপনার সময় নেই? আপনি কিসের ব্যস্ত রে ভাই এত যে সাকিব খান আপনাকে ডাকছে আপনি যান নাই? নিজের দাম বাড়ান, দাম আপনাকে বাড়াইতে হবে না, দাম আমরা আপনাকে বাড়াবো। কিন্তু সাকিব সম্বন্ধে কথা বলবেন, আপনাকে গালাগালি শুনতে হবে। আপনি এখন যতই বলেন আমাদের জন্মে ঠিক নেই, কার জন্ম ঠিক আছে কার জন্মে ঠিক নেই তো ডিএনএ পরীক্ষা করতে পারে ভাই। কোনো মুনাফেকেরই তো জন্মের ঠিক নাই। আপনি যদি কোনোদিন মুনাফেকি করেন তাহলে আপনারও জন্মের ঠিক নাই। আমরা সেই জায়গায় যাচ্ছি না। আমরা ভিউ বাণিজ্য করে খাই, আমরা স্বীকার করি, আপনি তো স্বীকার করেন না। আপনার ব্যবসাটা কি? হ্যাঁ, ভাবি সাহেবা, আপনারা যে মিসেজ আছেন, গান খুব নাম করে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আপনারাই তো এইটা বললেন কোলাহল, আপনার বিরাট বড় টিম আছে, থাকুক না, এই টিম নিয়ে ডকুমেন্টারি বানান, সিনেমা বানান, সব কিছু করেন। সাকিবের পিছনে লাগেন না, সাকিবের পিছনে লাগেন না, ঠিক আছে? সাকিবের পিছনে লাগবেন, সাকিবিয়ানরা আপনাকে ছেড়ে কথা বলবে না। সাকিবকে গালি দিবেন, সাকিবিয়ানদের গালি দিবেন, আপনাকে কেউ চুম্মা দেবে না। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফেজ।